তৃতীয় টার্মের আমি সিলেবাসটা শুরু করছি। আজকে যেটা পাঠ্য সেটা হলো আমাদের ভারতীয় সংস্কৃতি। এই ভারতীয় সংস্কৃতি আমি যেটা পড়াবো সেটা হলো চিকাগো ধর্ম মহাসভা। চিকাগো শিকাগো ধর্ম মহাসভায় আমরা প্রথমে এর আগে দেখেছো যে স্বামী বিবেকানন্দ তিনি আমেরিকা গিয়েছিলেন। শিকাগোর রাজপথে পথে ঘুরে পরের দিনে সকালে তিনি ইয়েতে পৌঁছালেন। একটা কাঠের বাক্সে বেরিয়ে স্বামীজি ধর্ম মহাসভার অফিস খুঁজতে বেরোলেন। সেখানে গেলে সভায় যোগ দেওয়ার ব্যবস্থা যাতে হয় তার জন্য তাকে যে সাহায্য করেছিলেন এই অধ্যাপকের নাম তোমরা জানো, তিনি হলেন রাইট সাহেব। রাইট সাহেব বলেছিলেন আমাদের দেশে সকল পণ্ডিতকে একসাথে করলে যা হয় একসঙ্গে, ইনি তার থেকে বড় পণ্ডিত বা পাণ্ডিত্য তার থেকে বেশি। তিনি হলেন স্বামী বিবেকানন্দ। যেদিনে তিনি মোট ইয়েতে যাবেন শিকাগো ধর্মসভায়, সেই তারিখটা ছিল 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর। তিনি চিকাগো ধর্ম মহাসভা কখন হয়েছিল না 1893 খ্রিস্টাব্দে। 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর। 11ই সেপ্টেম্বর সেপ্টেম্বর 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর। সেই দিন মিসেস হেল ধর্মসভার অফিসে স্বামীজিকে নিয়ে গেলেন। সভায় যোগ দেওয়ার ব্যবস্থা হয়ে গেল। 1893 খ্রিস্টাব্দের 11ই সেপ্টেম্বর চিকাগো শহরের একটা মস্ত বড় হল ঘরে সভা বসেছে। তিনি ধর্মের প্রতিনিধিরা বসেছেন মঞ্চের উপর, তার মধ্যে স্বামীজি আছেন। হলটিতে বসে আছেন আমেরিকারা 60,000 শিক্ষিত নরনারী। সভার কাজ আরম্ভ হলো। একজন প্রতিনিধি উঠে সভার লোকেদের সম্ভাষণ করে তাদের বক্তব্য বললেন। স্বামীজি আর উঠতে চান না। তাদের বক্তব্য শুনে স্বামীজি অবাক হয়ে গেছে যে এনারা যা বক্তব্য বললেন তারপরে আর আমার কি বলার আছে, আমি কি বলবো? আমি বললে এই যে এখানে এত শিক্ষিত 7,000 নরনারী আছে, তারা এটা শুনবে, হয়তো আমি সেখানে হাস্যাস্পদ হয়ে যাব। কিন্তু তা হলো না। স্বামীজি আর উঠতে চায় না। এই ধরনের সভা বা বক্তৃতা তিনি আর আগে করেননি। কিন্তু মনে মনে তিনি মাকে ডাকলেন, সরস্বতীকে মনে মনে প্রণাম করলেন এবং গায়ের গেরুয়া, মাথায় পাগড়ি, তার শরীর থেকে যেন জ্যোতি বেরিয়ে পড়ছে। প্রথমেই তিনি সভাতে উঠে বললেন আমেরিকার ভাতৃ ভগ্নীগণ, আমেরিকাবাসী ভগ্নীয় ভ্রাতাগণ, এই বলে বক্তৃতা আরম্ভ করলেন। সকলকে ভাই বোন এই ডাক শুনে শ্রোতারা আনন্দে মেতে উঠল। তারা তখন সকলেই হাততালি দিতে লাগে। এই হাততালি আর থামে না, কারণ এই রকম মধুর সম্ভাষণ আর তারা কোনোদিন আমেরিকাবাসী শুনেননি, যেতে ভারতের সন্ন্যাসী স্বামীজি বলেছে। স্বামীজি তো মাথা ঘামিয়ে কিছুই বলেননি, তার একেবারে প্রাণের কথা আপনা আপনি যেন এই কথাটি বেরিয়ে এলো যে আমেরিকার
সকল ভগ্নী ও ভাতা, এবং এই সকলের কাছেই এটি খুবই প্রাণবন্ত হয়ে উঠেছিল। যাই হোক, তার নিজের ভাই বোনের মতন তিনি সব দেশের, সব মানুষের, সব ধর্মের মানুষকে ভালোবাসতেন, তিনি সকলকেই ভালোবাসতেন। সেই জন্য তার কথায় সকলে মনে ভালোবাসার ছোঁয়া লেগেছিল। এই কথাতে স্বামী বিবেকানন্দ জয় করে নিলেন। তিনি বুঝলেন ধার্মিক হতে হলে সকল মানুষকে ভালোবাসতে হবে। এখানে যে ছোট যে কবিতাটা আছে, এটা তোমরা মুখস্থ করে রাখবে, এর থেকে কোটেশনে প্রশ্ন করতে পারবে। এবং তৃতীয় পরীক্ষার জন্য তোমরা প্রস্তুত, তোমরা সিলেবাসটা জানো, তৃতীয় পরীক্ষা কত পাতা পর্যন্ত হবে সেটা যে 25 অধ্যায় পর্যন্ত, মানে এখানে 19 থেকে 25, খুবই সোজা ছোট ছোট গল্প, বাড়িতে পড়লেই হয়ে যাবে। তবু এই কবিতাটা তোমরা মুখস্থ রাখবে, এর থেকে কোটেশনে প্রশ্ন করতে পারবে। শোভা মাঝে বলিলেন স্বামীজি যখন, আমেরিকাবাসী মোর ভগ্নী ভ্রাতাগণ, তখন পুলকেশব মাতিয়া উঠিল, প্রাণের সে ডাক গেল হৃদয় নাতিয়া। চিকাগো ধর্ম মহাসভা কত খ্রিস্টাব্দে হয়েছিল, এটা একটা প্রশ্ন করতে পারি, সেটা দেখতে হবে। সাল ও তারিখ উল্লেখ করো। 1893 খ্রিস্টাব্দে 11 সেপ্টেম্বর। প্রথমে ধর্ম মহাসভার অফিসে স্বামীজিকে নিয়ে গেলেন কে না, মিসেস হেল। মিসেস হেল ধর্ম মহাসভার অফিসে তাকে নিয়ে গেলেন। সেখানে স্বামীজি যে বক্তৃতা করার সুযোগ পেয়েছিলেন, তার জন্য তাকে কিনে কোন অধ্যাপক সুপারিশ করেছিল, তার নাম কি? তিনি হলেন রাইট সাহেব। রাইট সাহেব বলেছিলেন, তিনি তার এক বন্ধুকে লিখেছিলেন স্বামীজির পাণ্ডিত্যে মুগ্ধ হয়ে, যে আমাদের দেশে সব পণ্ডিতকে একসঙ্গে করলে যা হয়, স্বামী বিবেকানন্দ তার থেকে অনেক পাণ্ডিত্য। কিন্তু রাইট সাহেবের অফিসের ঠিকানা লিখে দিয়েছিলেন, তা সে হারিয়ে দিয়ে গিয়েছিলেন। স্বামীজি কি আর করেন, রাস্তায় রাস্তায় ঘুরে অফিসে খোঁজ করতে লাগলেন, কিন্তু কোনো সন্ধান পেলেননি। রাতে খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছে, কয়েকটি বাড়িতে ভিক্ষা করতে গেলেন, কেউ কিছু দিল না, অনেকে অপমান করে তাকে ফিরিয়ে দিল। সে তো আর ভারতবর্ষ নয় যে সেখানে সন্ন্যাসীকে ভিক্ষা দেবে। শরীরে বর নেই, আর চলতে পারে না। স্বামীজি ক্লান্ত হয়ে রাস্তার উপরে বসে পড়লেন। কি যে করবেন ভেবে পেলেন না। ঠিক সেই সময় রাস্তার উপরের একটা বাড়ির দরজা খুলে মিসেস হেল নামক একজন মহিলা বেরিয়ে এলেন। স্বামীজিকে তিনি বাড়ির ভিতরে নিয়ে গেলেন এবং খুব যত্ন করে তার খাওয়া দাওয়ার ব্যবস্থা করলেন। অতি আপনার কাছে নিলেন তাকে। এটা অবশ্যই এর আগের সেকেন্ড টার্মের পরীক্ষায় হয়ে গেছে। এবারে তোমাদের যেটা শুরু হবে সেটা হচ্ছে চিকাগো ধর্ম মহাসভা, আমেরিকার প্রচার, ইংল্যান্ডে ভারতে ফিরা, শক্তির উদ্বোধন, জনসেবা, বেলুড় মঠ প্রতিষ্ঠা, ঈশ্বর জ্ঞানে মানুষের সেবা। এই অধ্যায়গুলি পরীক্ষা হবে, তোমরা প্রত্যেকে পড়বে। আর এদিকে যেটা শ্রীরামকৃষ্ণের মুখের গল্প, এটা সেকেন্ড টার্ম তো আমরা পরীক্ষা দিয়েইছ। এরপরে আমি যেটা থার্ড টার্মের পরীক্ষা হবে, থার্ড টার্মের পরীক্ষা হবে ওই গরু মারলোকে 40 পাতা, 40 পাতা থেকে পরীক্ষাটা শুরু হবে। তোমাদের পাঠ্যসূচিতে দেওয়া আছে, এর আগে সিলেবাস দিয়ে হয়ে গেছে।
সেই সিলেবাস তোমরা দেখলেই বুঝতে পারবে। এই যে ছোট একটা গল্প আছে, গরু মাল্যকে, হীরালাল নামে এক ব্রাহ্মণ, সুন্দর একটা বাগান ছিল। এই গল্পটা তোমরা বাড়িতে ভালো করে পড়ো। এই গোটা গল্পটা থেকে তৃতীয় টার্মের প্রশ্ন থাকে। এবং গল্পগুলো পড়লে নিজেদিকে খুবই ভালো লাগবে, বাড়িতে তোমরা অভ্যাস করবে। আর এই স্বামীজির বইটা এটা পড়বে, শিশুদের স্বামী বিবেকানন্দ, স্বামী বিশ্বেশ্বরানন্দ। আমাদের এর পরের যেটা স্বামী চিকাগো ধর্ম মহাসভার পরের যেটা আছে সেটা হচ্ছে আমেরিকা প্রচার। এর পরের দিনে আমি যদি সময় পাই তাহলে এটা আবার তোমাদেরকে একবার বলে দেবো। খুবই সহজ, নিজেরা পড়লেই বুঝতে পারবে। এই বইগুলো ক্লাস 3য় শ্রেণী, 4র্থ শ্রেণী সবই পড়েছ, তবু তোমাদের 5ম শ্রেণীতে একবার পড়তে হবে। আর পাশের এই যে ছড়াগুলো থাকবে, এইগুলো থেকে শূন্যস্থান থাকতে পারে বা কোটেশন তুলে তাতে প্রশ্ন জিজ্ঞাসা প্রশ্ন থাকতে পারে, সেগুলো করে রাখবে। আমেরিকায় প্রচার। চিকাগো ধর্ম সভার প্রথম দিনে বক্তৃতা দিয়ে স্বামী বিবেকানন্দ জগৎ বিখ্যাত হয়ে গেলেন। পরের দিন চিকাগো শহরের রাস্তায় রাস্তায় স্বামীজি বড় ছবি টাঙানো হলো। পাশে সেই ছবিটি দেখো, এই ছবিটি খবরের কাগজে তার প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠেছে। ভারতবর্ষকে তখন এদেশের লোকেরা গ্রাহ্যই করত না। স্বামীজির দেখে, তার কথা শুনে ভারতের ধর্মের বা ভারতের সভ্যতার প্রতি তাদের খুব শ্রদ্ধা এলো। স্বামীজি তার প্রিয় জন্মভূমি জগৎ সভার উঁচু আসন করলেন, ভারতের মুখ উজ্জ্বল করলেন। ধর্ম মহাসভা শেষ হলে স্বামীজি আমেরিকা ঘুরে বক্তৃতা দিলেন। বহু লোক তার শিষ্য হলেন, সন্ন্যাসীও হলেন। স্বামীজির কাছে যদি কেউ ভারতের কোনো কিছু অযথা নিন্দা করত, তিনি তা মোটেই সহ্য করতে পারতেন না। সিংহের মতো রুখে দাঁড়াতেন। একবার জাহাজে একজন সহযাত্রী সাহেব তার কাছে ভারতবাসীদের ও হিন্দু ধর্মের খুব নিন্দা করেছিলেন। স্বামীজি তার কাছে বলতে বুঝে চাইলেন, তবু তিনি কোনো কথায় কান দিলেন না। তখন স্বামীজি তার ঘাড় হাত রেখে বললেন, ফের যদি তখন স্বামীজি তার ঘাড়ে হাত রেখে বললেন, ফের যদি একটি কথা বলেছ তো তোমাকে জাহাজ থেকে ফেলে দেব। তখন তিনি থামলেন। এই প্রসঙ্গে পরে স্বামীজি বলেছেন যে ধর্ম তো আমাদের মা, মায়ের যদি কেউ নিন্দা করে তাহলে ছেলেকে চুপ করে তা শুনতে হবে নাকি? এর থেকেই বোঝা যায় যে স্বামীজি তার দেশকে, ভারতবর্ষকে কত ভালোবাসতেন, এবং শুধু ভারতবর্ষকে নয়, তিনি পৃথিবীর প্রতিটি মানুষকেই ভালোবাসতেন। ভাই বোন, যে যেমন ব্যক্তি, যাকে যতটা সম্ভাষণ বা শ্রদ্ধা জানালে হয় তা তিনি জানাতেন, এবং সেটা একেবারে অন্তর থেকে, শিখিয়ে দেওয়া বলি নয়, তিনি নিজে অন্তর থেকে প্রত্যেককে যাকে যেটা সম্ভাষণ করতে হয় গুরুজন স্থানে সেটা। তোমরাও এই স্বামীজির আদর্শ অনুসরণ করার চেষ্টা করবে, এই আশা রাখি। এই বলে আজকের ক্লাস শেষ করছি। তোমরা কিন্তু ওই সিলেবাসগুলো বাড়িতে পড়বে। এগুলো তো আর অঙ্ক ইংরেজি এমন কিছু বুঝিয়ে দেওয়ার নয়, বাড়িতে পড়লেই মোটামুটি বুঝতে পারবে। ঠিক আছে, সবাই ভালো থেকো, বাড়িতে থাকবে, সুস্থ থাকবে, কেউ বেশি ঘোরাঘুরি করবে না। এই বলে আজকের ক্লাস শেষ করব।